মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাতে চাই। হুমকি ধমকির কথা চলছে এখানে। হুমকি ধমকি আগেও হয়েছিল, খেলা হবে স্লোগানের পর গোটা বাংলায় কতগুলো লাশ পড়েছিল আমরা দেখেছি পোস্ট পোল ভায়োলেন্সে। এবার খেলা হবে ভার্সন 2.0 এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন খেলা হবে নিয়ে এসেছেন। অর্থাৎ ওই লাশের সংখ্যাও কি বাড়বে বাংলার মানুষ জিজ্ঞেস করছে। শুনুন নতুন খেলা হবে কি নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানির সময় প্রতি বিএলএকে অতি অবশ্যই সমগ্র প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে। বিএলএ 1 অ্যাসিস্ট করবে বিএলএ 2। মাথায় রাখবেন এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। দেবে না কেন? কোন আইনে হোয়াটসঅ্যাপ করছে? ডিরেকশন নেই, হোয়াটসঅ্যাপের কোনো ভ্যালু নেই। সারাক্ষণ হোয়াটসঅ্যাপ করছে, এক এক দিন এক একটা 50 রকম 50 বার হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের কি ভ্যালু? বুকের পাটা থাকলে লিখিত দিন, কারণ আমি আদালতে যাব, জনতার আদালতে এবং মানুষের আদালতে। না, আমি যে বক্তব্য শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের নিয়ে কি বলছেন সেটা শোনালাম। আমি শোনাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে এই স্লোগান নিয়ে কি বলবেন সেইটা আমি শোনাতে চাই, আমি সেটা রেডি করতে বলবো। আমি একবার কোট আনকোট বলে দিচ্ছি শোনানোর আগে। সুদীপ্তবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফাটাফাটি খেলা হবে এবার, এবং তারপর তিনি বলছেন যে এরপরের কি শব্দ বিজেপির সঙ্গে কি হবে আপনারা বসিয়ে নিন, মিলিয়ে বসিয়ে নিন আপনারা। আমি ফাটাফাটির সঙ্গে মিলিয়ে আমি যতটুকু ভাবতে পেরেছি লাঠালাঠি আর কাটাকাটি। আপনি আমায় বলুন সুদীপ্তবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় ফাটাফাটির সঙ্গে জনতাকে কি মেশাতে বা কি বসাতে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন খেলা হবে ফাটাফাটি, বিজেপির সঙ্গে কি হবে আপনারা বসিয়ে নিন, আমি বললে খারাপ দেখাবে। মমতা বন্দ্যোপাধ্যায় লাঠালাঠি বলছেন, কাটাকাটি বলছেন, না অন্য কোনো শব্দ বলছেন? হুমকি ধমকি আর চলবে না স্যার, নির্বাচন কমিশন বলছে। সুদীপ্তবাবু, ইলেকশনের আবহাওয়ায় অনেক গরমাগরম কথা হয়, আর এই সব কথাই যদি আপনি এখন সেটাকে একটা অন্যদিকে মোড় দিয়ে একটা ঝামেলাপূর্ণ মনোভাব তৈরি করেন, তাহলে সেটা সবসময় ঠিক না। কারণ এমনি বিজেপির নেতারাও অনেক সময় বলেছে বুকে গুলি করে দেবো, দাঁড়িয়ে থেকে গুলি করে দেবো, এরকম অনেক আমরা শুনেছি। ওরকমভাবে কোনো, আমি মনে হয় রাজনৈতিক ইলেকশনের রাজনৈতিক নেতারা অনেকে অনেক কথা বলে, সেগুলো অত গুরুত্ব দিয়ে দেখার মতো কিছু নেই। তার সেটা ইলেকশনের কেন্দ্রে হতে পারে, ইলেকশনের স্বার্থে হতে পারে, কারণ কর্মীদের স্বার্থে হতে পারে, মানুষের স্বার্থে হতে পারে। কিন্তু আসল কথা হচ্ছে যে এইখানে যেটা অ্যালিগেশনটা একটা উঠছে, যেটা তৃণমূল কংগ্রেস বারবার তুলছে, সেটা হচ্ছে যে আজকে এই যে হিয়ারিংগুলো হচ্ছে, সেই হিয়ারিংগুলো যেটা আমাদের মনে হয় যে যেটা আমাদের লিগাল সিস্টেমে যেটা বলে ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট কন্ডাক্ট অফ প্রসিডিংস ইন দি ইন্টারেস্ট অফ জাস্টিস। আর যদি আজকে একটা লোক আপনার কাছে হিয়ারিংয়ে আসে, সেই হিয়ারিংটা আইদার ক্যামেরাবন্দি হয়, ঠিকই বলেছে শঙ্কুদা যে একটা কারোর পার্সোনাল কিছু বক্তব্য থাকতে পারে, আমি সেটাতেও মানছি, তো সেই জায়গায় ক্যামেরাবন্দি হতে হবে হিয়ারিংটা, বা সে কি ডকুমেন্টস প্রডিউস করছে সেটা নিশ্চয়ই আরও যারা বিএলও আছে বা বিএলএ আছে বা বিএলও 2 আছে তাদের সামনে সেগুলো দিলে পরে আমার মনে হয় এগুলো ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। কারণ আজকে কোর্টেও তো হিয়ারিং ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে সবাই শোনে, হিয়ারিং তো শোনে সবাই, অথরিটি তার সিক্রেসি মেইনটেইন করবে, এটাই তো স্বাভাবিক। দাদা, ক্যামেরাবন্দি হবে কিনা সেটা তো নির্বাচন কমিশন ডিসাইড করবে, এবং সম্ভবত ডিসাইড করছে। এক সেকেন্ড আমি একটা কথা বলে দিই শঙ্কুদা, আমি একটা কথা বলে দিই, যদি আপনার অ্যাপিলেন্ট স্পেসিফিক কমপ্লেইন যদি আপনার থাকে আপনি দেবেন, আপনার যদি স্পেসিফিক বক্তব্য থাকে আপনি দেখাবেন। আপনি একটা ভুল করছেন, সমস্ত ব্যবস্থা তিনি বলছেন বিএলএদের রাখতে হবে, বারবার প্রতিবার বলছেন বিএলএদের ভেতরে ঢোকাতে হবে। কেন স্যার বিএলএরা কেন ঢুকবে? কেন বিএলএরা ঢুকবে? আপনি বলুন বিএলএরা কেন ঢুকবে? ভয়টা নিয়ন্ত্রণ করবে, কিসের ভয়? নাম চলবে, ভয়টা কিসের স্যার? বলতে দেন, বলুন। আমি বলবো না, বেকার বলে লাভ নেই। আমার কথা হচ্ছে যে আমরা যেমনি কোর্ট প্রসিডিং সবার সামনে হয়, সেমনি কোনো যদি পার্সোনাল যদি কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু হয়, তখন ক্যামেরাবন্দি হয়, তখন সবাইকে কোর্ট থেকে বার করে দেওয়া হয়। ঠিক হিয়ারিং প্রসেসে যদি যে হিয়ারিং করছে, যে যার হয়ে হিয়ারিং হচ্ছে, যে মানে যাচ্ছে ভোটার, যে যার নাম ভোটারে বাদ যাচ্ছে, যে হিয়ারিং প্রসেসে যাচ্ছে, যে ভোটার পার্সন, যে হিয়ারিং অফিসারকে মিট করতে যাচ্ছে, সেই ভদ্রলোক মানে সেই অ্যাপিলেন্ট যদি আজকে বলে যে না আমার প্রসিডিংসটা আমি ব্যক্তিগতভাবে করতে চাই, এখানে কেউ থাকবে না, তাহলে সেটা ব্যক্তিগতভাবে
করে ডিসাইড করছেন স্যার? তৃণমূল কিন্তু কংগ্রেস আমার কি করে মনে হয় ডিসাইড করছে? তৃণমূল এটা তো কংগ্রেস, নির্বাচন এটা কমিশন জেনারেল ডিসাইড করবে। এটা তো ভয়ের চিহ্ন। আমার মনে হচ্ছে স্যার ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার ভয়ের গন্ধ পাচ্ছেন, আমি justice ভয়ের এর হাওয়া কথা বলছি। হাওয়া লাগছে একটা। আমি আজকের কিশোরলয়ের অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।